চোখের জলে বাজ মানে না, বুক ভেঙে যায় চিরে। মহাজননী আসবে কি আমার বুকে ফিরে। বিছানাতে থাকতো শুয়ে, রাত হতো গভীর। ঘুম আসে না মায়ের চোখে, নীরব নিঠুর নীর। গভীর রাতে মায়ের আদর আজও কাঁদায় মরে। মহাজননী আসবে কি আমার বুকে ফিরে। কেউ ছিল না পাশে যেদিন, ছিল শুধু মা। সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। জীবন যেন বন্দি আমার দুঃখের কারাগারে। মহাজননী আসবে কি আমার বুকে ফিরে। মহাজননী আসবে কি আমার বুকে ফিরে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. وقال تعالى بلسان لقمان: وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال تعالى: ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘোড়ানাস কারিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে এসে বসে দিনের কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছে। এই জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূলের একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা গাধায় চড়া ছিলেন। নবীজির সামনে, মুআজ পিছনে। নবীজি মুআজকে অনেক ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। মুআজ ইবনে জাবাল বলতেছে, আমি কিছু দূর যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আমাকে ডাক দিল, ইয়া মুআজ, ইয়া মুআজ বলে ডাক দিল। আমি উত্তর দিলাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি উপস্থিত আছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির আছি, কি বলবেন বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। ফাসারা সাআতান, আর কিছু সময় আবার সামনে গেল। আবার নবীজি ডাক দিয়ে বলল, মুআজ। মুআজ বলে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, হাজির আছি আমি ইয়া রাসূলুল্লাহ, কি বলেন বলুন।
ফাসারা সাআতান, নবীজি আরো কিছু সময় গেলেন, কিছু দূর এগিয়ে যাওয়ার পরে আবার ডাক দিলেন মুআজ। মুআজ বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি আপনার সাথে আছি, কি বলবেন বলুন। নবীজি জিজ্ঞাসা করলো, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। ও মুআজ, তুমি কি জানো বান্দার নিকট আল্লাহর কি হক, আল্লাহর কি পাওনা আছে? হক মানে পাওনা। বান্দার নিকট থেকে আল্লাহর চাওয়া পাওয়াটা কি, সেটা কি তুমি জানো কিনা? মুআজ বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সাহাবায়ে কেরামের সিস্টেম ছিল, যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হতো, যদি নিজে জানতেনও তারপরেও বলতেন না, কারণ তারা মনে করতেন নতুন কিছু হয়তো নবীজি আমাদেরকে বলবেন। আজকে কি বার, মাল ইয়াউমু হাযা, আজকে কি বার যদি জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কেরাম বলতেন না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ওয়া মাস শাহরু হাযা, আজকে কোন মাস, সাহাবায়ে কেরাম বলতেন না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। আদব দেখেন, আদব, আদব দেখেন, আদব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত আদব দেখাইতেন যে নবীজির সামনে, নবীজির আগে বেড়ে আমার কোনো কথা বলা যাবে না, কথা বলা উচিত না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর হক কি বান্দার প্রতি তুমি কি জানো? মুআজ বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহর নবী বলেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর পাওনা বান্দার কাছে, আল্লাহ ইয়াবুদা ইল্লা ইয়া আও ইয়াবুদাল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর বান্দা যেন আল্লাহরই ইবাদত করে, আল্লাহর সাথে কাউকে শরীক না করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন না করে। যদি এইটা করে তাহলে পরে ওয়ামা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর বান্দার পাওনাটা কি আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর নিকট আল্লাহর বান্দার পাওনা হলো, যদি আল্লাহর নিকট আল্লাহর বান্দা শিরিক না করে আল্লাহর ইবাদত করে হাজির হয়, আল্লাহর ইবাদত করে আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়ায়, আইয়াগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাহুল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যেই পাওনাটা আছে, সেই পাওনাটা হলো, হকটা হলো, আমরা আল্লাহর ইবাদত করব, শিরিক করা যাবে না। এর বিনিময় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। কি দান করবে? এক নাম্বার, যে শিরিক করা যাবে না, জঘন্য অপরাধ। বলছি তিনটা কথা বলবো, একটা হলো আল্লাহর হকের সাথে সম্পর্কিত, আর দুইটা হলো বান্দার হকের সাথে সম্পর্কিত। আল্লাহর হকের সাথে সম্পর্কিত হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। শিরিক মানে অংশীদারিত্ব স্থাপন করা, অংশীদার দাঁড় করানো, সমকক্ষ দাঁড় করানো। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানিতে দাঁড়িয়েছে, চেয়ারম্যান হয়েছে, পরের বছর ওনার বন্ধু বলতেছে আমি আগামী বছর চেয়ারম্যান হব। চেয়ারম্যানের সমকক্ষ যদি হইতে যায়, তাহলে চেয়ারম্যানের মন খারাপ হয়ে যায় যে তুমি কেন আমার চেয়ার দখল করবে। মেম্বার সাহেবের বন্ধু, কলস ফ্রেন্ড যদি বলে আগামীবার আমি মেম্বার হব, যদি কলস বন্ধু বলে যে আমিও মেম্বার হব, তাহলে পরে দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কেউ ভাগ দিতে চায় না, সমকক্ষ কেউ পছন্দ করে না। এলাকার মধ্যে, আপনাদের এলাকার এই পাড়ার মধ্যে যে কুকুরগুলো আছে, এই কুকুরগুলোর একটা ধর্ম আছে, সেটা হলো এই 5টা কুকুর মিলতাল করে মোটামুটি খায়, মাঝে মধ্যে গ্যাঞ্জাম করে। কিন্তু অন্য পাড়া থেকে যদি কুকুর আসে কোনো খানা দানার মধ্যে, তাহলে পরে এই 5 কুকুর মিলে তাকে তাড়া দেয়। এই 5 কুকুর পছন্দ করে না যে তাদের এলাকার মধ্যে, তাদের ক্ষমতার মধ্যে, তাদের অঞ্চলের মধ্যে আর কোনো কুকুর এসে ভাগ বসাক। আপনার বাড়িতে একটা বিড়াল আছে, বিড়াল শিরিক বুঝে নেন, এত সুন্দর করে বুঝিয়ে দেব ইনশাল্লাহ, খুব ভালো করে বুঝবেন। একটা বিড়াল আছে, এই বিড়ালটা যদি আরেক বাড়ির বিড়াল এসে যদি কাটার মধ্যে ভাগ বসায়, তা পছন্দ করে না, ওকে তাড়া দেয়।
তাহলে বিড়াল কুকুর পর্যন্ত শিরিক পছন্দ করে না, মানুষ পছন্দ করে না। না না, দুই ভাই এক মায়ের গর্ভ থেকে আসছে, আসার পরেও যখন বাবা দুনিয়া থেকে চলে গেছে, একটা জমিন দুইটা ভাগ করে নিয়েছে। এক ভাই যদি তার সীমানা বাড়িয়ে আরেক ভাইয়ের আইলের মধ্যে চলে যায়, আরেক ভাইয়ের জমিনের মধ্যে চলে যায়, তাহলে দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। কথা কন না কেন? দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়, কারণ দুই ভাই একজন আরেকজনকেই পছন্দ করে না। আমার সীমানার মধ্যে, আমার ক্ষমতার মধ্যে আমার সমকক্ষ হয়ে যাক অথবা আমার ভিতরে চলে আসুক, ভাগ বসাকে এটা পছন্দ করে না। অথচ এই দুই ভাই এমন মহব্বত ছিল, এমন ভালোবাসা ছিল, এক প্লেটের মধ্যে খাবার খাইতো, মা একটা ডিম ভেজে দিত, দুইজন ভাগ করে খাইতো। একটা মাছের মাথা দুইজন ভাগ করে একটা মাছের মাথা খাইতো। কি বলেন, ঠিক না? এখন আর পছন্দ হচ্ছে না। বাবা শিরিক পছন্দ করে না, অংশীদারিত্ব পছন্দ করে না। বাবার নিজের সন্তান যদি বলে, ও বাবা, আপনার নামটা বাদ দিয়ে ভোটার আইডি কার্ডের মধ্যে আমি আমার শ্বশুরের নামটা বসাইতে চাচ্ছি, বাবা রাগ করবে। কেমন রাগ করবে? ওই সন্তানকে ঘাড়টা ধরে বাইর করে দিবে, ওই সন্তানকে বাবা ঘরে রাখবে না, তেজ্য পুত্র করে দিবে। আমি তোকে এত কষ্ট করে লালন পালন করছি, এখন তুই ভোটার আইডি কার্ডে শ্বশুরের নাম বসাবি। বাবা শিরিক পছন্দ করে না, মা শিরিক পছন্দ করে না। মার সামনে যদি কেউ অন্য কাউকে মা মা বলে, তাহলে মার মনে কষ্ট লাগে। আহারে, আমি এত কষ্ট করে লালন পালন করলাম, এখন আমার মা না বলে আর একজনের উপরে মধুর সুরে মা মা বলতেছে। স্বামী শিরিক পছন্দ করে না। স্বামী যদি তার স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী, আমি একটা মাত্র বিবাহ করেছি, এখনো আমার ইসলামে 3টা সুযোগ দিয়েছে, 3টা সিট খালি আছে, অতএব আমি চাচ্ছিলাম যদি এই চাচা আজকে চাচিকে যায় বলে যে বুড়ো কালে, আমি চাচ্ছিলাম যে শেষ বয়সে আমি নতুন একটা বোর চেহারা দেখে যাব, তাহলে পরে আজকে রাতের থেকেই গ্যাঞ্জাম লাগবে। আশা করা যায় মৃত্যু পর্যন্ত এই গ্যাঞ্জাম থাকবে, কারণ চাচি আম্মা শিরিক পছন্দ করে না। স্ত্রীর যেই ভাগ আছে, স্ত্রীর যে অবস্থান আছে, এই অবস্থানের মধ্যে, এই সম্মান ইজ্জতের মধ্যে আর একজন চলে আসুক, এটা সে চায় না। ঠিক এরকম ভাবে যদি কোনো যুবককে, কোনো যুবতী নতুন বিবাহ হয়েছে, সবে মাত্র বিবাহ হয়েছে, যদি বলে যে ও আমার স্বামী, প্রাণের স্বামী, আমি আপনাকে খুব পছন্দ করেছি, মহব্বত করেছি, ভালোবেসেছি, আপনাকে অনেক মহব্বত করি, ভালোবাসে, কিন্তু আমার এলাকার অমুক ছেলে, ভালো শিক্ষিত ছেলে, তার সাথে আমার একটা সম্পর্ক আছে, রিলেশনশিপ আছে, বিবাহের আগ থেকেই তার সাথে সম্পর্ক, তাকে মাত্র 10% ভালোবাসি আর তোমাকে 90% ভালোবাসি। স্বামী বলবে, আমাকে 90 দরকার নাই, 90% প্রয়োজন নাই, তুমি আগামীকালকে বাপের বাড়ি চলে যাও, ওকে 100% ভালোবাসো, আমাকে দরকার নাই। কারণ শিরিক সে পছন্দ করে না। সামান্য একটু অবদান, স্বামী একটু খরপোশ দেয়, কাপড় চোপড় দেয়, প্রয়োজন মিটাই, বাবা তার সন্তানকে লালন পালন করে বাহ্যিক দৃষ্টি থেকে কাপড় চোপড়, অসুস্থ হলে একটু রোগশোক দেখায়, রোগশোক হইলে পরে ডাক্তার দেখায়, এতটুকু অবদানের জন্য শিক্ষিত করে, খাবার দাবারের প্রয়োজন হলে খাবার দাবার দেয়, শিক্ষা দীক্ষা হইলে পরে সেখানে খরচ করে। বাবার মনে যদি এরকম কষ্ট লাগে, মার মনে যদি এমন কষ্ট লাগে, স্ত্রীর মনে যদি এমন কষ্ট লাগে, সে তার গুণগান ছাড়া অন্য কারো গুণগান শুনতে চায় না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 1000 কোটি টাকার নিয়ামত দান করেছে, আমার 1 মিনিটের হায়াতের দাম দুনিয়া বিক্রি করলেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত হাজারো কোটি টাকার সম্পদ আমাকে ফ্রি দান করেছে। ওই রবের কথা না শুনে যদি আমি রবের সাথে আর কাউকে শরীক করি, রবের সমকক্ষ কাউকে মনে করি, যদি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা একটু কম পারে, আর অমুক ব্যক্তি, অমুক পীর সাহেব, অমুক বুজুর্গ সে আরো বেশি পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিতে পারে না, অমুক দরবারে গেলে, অমুক দরবারে গেলে, অমুক মাজার শরীফে গেলে কুমিররে যদি আমি মুরগি খাওয়াই তাহলে সন্তান দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন নারাজ হবে একটু চিন্তা করেন। বাপ যদি তার সন্তানকে ঘাড় ধাক্কা মেরে ফেলে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করার কারণে, আল্লাহর দরবার থেকে ঘাড় ধাক্কা মেরে তাকে তালাক দিয়ে দেয়। শিরিক বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, সব মানুষকে উদ্দেশ্য করে বলতেছে, কারণ এই নিয়ামত সবাইকে আল্লাহ দিছে।
আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জিহ্বা দিছে, নাক দিছে, মুখ দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুইটা চোখ দেইনি? ওয়াল লিসানান ওয়া শাফাতাইন, তাকে জিহ্বা দেইনি। ওয়া শাফাতাইন, তাকে ঠোঁট দেইনি। এত চমৎকার করে আমি রব্বুল আলামিন তাকে বানাইলাম, এত সুন্দর করে তাকে গড়ন দিলাম, এত চমৎকারভাবে তাকে সব কিছু দিয়ে সাজাইলাম। সে যদি আমার গুণগান না গেয়ে অন্য কারো গুণগান গায়, তাহলে আমি রব্বুল আলামিন সবচেয়ে বেশি অপছন্দ, নারাজ হয়ে যায়, অখুশি হয়ে যায়। রব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করতেছেন, নসিহত করতেছেন যে খবরদার, খবরদার, যেই রব তোমাকে সৃষ্টি করেছে তার সাথে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অন্যায়, জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ যেটা আল্লাহ এমনি এমনি মাফ করে না, ক্ষমা না চাইলে, তওবা না করলে, সেইটা হলো শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আমালুহুম, যদি তারা শিরিক করে তাহলে পরে শিরিক এমন জিনিস, ডিলিট বাটন বলে একটা চাপ দিলে পরে জিন্দেগির সব ভালো নেক আমল সব ডিলিট হয়ে মুছে যায়। নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছেন, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আকবারুল কাবাইর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে জঘন্য অপরাধ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবাকে কষ্ট দেওয়া। এটা হলো জঘন্য অপরাধ। কেমন অপরাধ? আল্লাহর দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব নেবেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। 1 নাম্বার সাবজেক্ট থাকবে আল্লাহর সাথে সম্পর্কিত হাক্কুল্লাহ, আল্লাহর সাথে সম্পর্কিত। আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর বান্দা হক, আল্লাহর সাথে সম্পর্কিত বিষয়ের মধ্যে যদি শিরিকের গোনাটা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ব্যাপারে ছাড় দিয়ে দিবে, মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহর সাথে যদি শিরিক করে, মা বাবা যেটা পছন্দ করে না, স্বামী স্ত্রী পছন্দ করে না, এমনকি এলাকার একটা কুকুর বিড়াল শিরিক পছন্দ করে না, আল্লাহ ওইটা পছন্দ করে না, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই গুনাহটা মাফ করে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকালবেলা 3 বার, বিকালবেলা 3 বার দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। বয়ান রেকর্ড হচ্ছে, কয়েকদিন পরে ইউটিউবে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে ইউটিউব থেকে মুখস্থ করবেন দোয়াটা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। ছোট্ট একটা দোয়া। নবীজি বলেন যে এই দোয়া যদি আল্লাহর বান্দা পাঠ করতে থাকে, আমল করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে পিছনের যদি ভুলক্রমে কোনো শিরিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরিকের গুনাহ মাফ করে দিবে। সামনে শিরিক হবে না, আল্লাহ রাব্বুল আলামিন এমন তৌফিক তাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পরে এই দোয়াটা অন্তত বাংলায় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যদি অনিচ্ছাকৃতভাবে কখনো শিরিক হয়ে যায় তুমি মাফ করে দাও। 2 নম্বরে সামনে যেন কোনো শিরিক না করি আমি, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। পারবো ইনশাল্লাহ। তাহলে জঘন্য অপরাধের একটা হলো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। করি নাই, সামনে করব না, এটা হলো আল্লাহর সাথে সম্পর্কিত। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহর সাথে সম্পর্কিত বিষয়। 2 নাম্বার বান্দার সাথে হাক্কুল ইবাদ, বান্দার সাথে সম্পর্কিত প্রশ্ন এখন শুরু হবে। এই জায়গাটা আমরা ধরা খেয়ে যাব। সবচেয়ে কঠিন বিষয় হলো যদি কোনো আল্লাহর বান্দা কারোর কাছে ঋণ রেখে মারা যায়, কারোর কাছে ঋণ রেখে মারা যায়। শুনেন, হাদিস শুনাই, আবু দাউদ শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن أعظم الذنوب عند الله, নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হাক্কুল ইবাদ,
বান্দার সাথে সম্পর্কিত যত ব্যাপার আছে এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য অপরাধ অন্যায় হলো আইয়াতাওয়াফাহুল্লাহু তাআলা আও মাতা রাজুলুন, অথবা কোনো ব্যক্তি এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে ওয়া আলাইহি দাইনুন, তার উপরে ঋণ থাকবে, কেউ পরিশোধ করবে না। আবু দাউদ শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালামা ইবনে আকওয়া বলতেছে, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ইদ উতিয়া বিজানাজাতিন, নবীজির কাছে জানাজা আনা হলো। নবীজির সিস্টেম ছিল, নবীজির কাছে কোনো জানাজা আসলে পরেই জিজ্ঞাসা করতো হাল আলাইহি দাইনুন, তার উপরে কোনো ঋণ আছে কিনা। যদি ঋণ থাকতো তাহলে আগে ঋণ পরিশোধ, তারপরে জানাজার নামাজ। নবীজির কাছে আসলো জানাজা, জিজ্ঞাসা করলো ঋণ আছে কিনা, বললো না, লা আলাইহি দাইন, তার উপরে কোনো ঋণ নাই। জানা ফাসাল্লা আলাইহি, তার উপরে জানাজা পড়ে নিল। 2 নাম্বার দিন আর একটা জানাজা আসলো, নবীজি জিজ্ঞাসা করলো হাল আলাইহি দাইনুন, ক্বালু লা, জিজ্ঞাসা করলো ঋণ আছে কিনা, বললো না, না ঋণ নাই। নবীজি জানাজা নামাজ আদায় করলো। 3 নাম্বার দিন আর একটা জানাজা আসছে, নবীজি জিজ্ঞাসা করলো হাল আলাইহি দাইনুন, তার উপরে ঋণ আছে কিনা, বলা হলো হ্যাঁ হ্যাঁ আছে। ফাকাত সালাসা দানানির, মাত্র 3 দিনার আছে। কয় দিনার? নবীজি রাগ করে বললেন সল্লু আলা সাহিবিকুম, আমার ভাইরা বাবারা, নবী যদি কারোর জানাজা পড়ায় থাকে, জানাজার মধ্যে আল্লাহর কাছে যখন দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করে দিবে। কথা বলেন, নবী জানাজা পড়ান মানেই হলো তার মাফ হয়ে যাওয়া। নবী জানাজা পড়া মানেই হলো মাফ হয়ে যাওয়া। এই জন্য নবীজি এই জায়গাটা ভয় পেতেন, এই জায়গাটা শঙ্কা করতেন। আমি জানাজা পড়াইয়া দিলাম, যদি ঋণ থাকে আমি নবীজিও আল্লাহর কাছে বলি কিছুই করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে পারবো না, আমি জানাজা পড়বো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু কাতাদা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির উপরে যে ঋণ আছে ওই ঋণটা আমি পরিশোধ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জানাজা পড়লাম। সুবহানাল্লাহ, খুব কঠিন। বুখারী শরীফের হাদিস শুনলাম। 3 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমাকে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, আহা হুনা মিন বানি ফুলানিন আহাদুন, অমুক গোত্রের কোনো লোক এখানে আছে কিনা। সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলতেছে না। আবার নবীজি জিজ্ঞাসা করেন, আহা হুনা মিন বানি ফুলান, অমুক জায়গা থেকে কেউ আসছে কিনা। আবার জিজ্ঞাসা করলেন, অমুক জায়গা থেকে, অমুক গোত্র থেকে এখানে কেউ আছে কিনা। একজন দাঁড়িয়ে বলল, ফাকামা রাজুলুন ফাকাল হা আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি ওই গোত্র থেকে আসছি, কি ঘটনা ঘটছে। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাহিবুকুম, তোমাদের ভাই একজন মারা গেছে, আমার সাহাবী মারা গেছে, ওয়া আলাইহি দাইনুন, তার উপরে ঋণ আছে, ওয়ালাম ইউকদা আলাইহি, ঋণ পরিশোধ করা হয়নি, ফাহুয়া মাহবুসুম বিদাইনিহি, জান্নাত এবং তার ঋণের মাঝে সে আটকে গেছে। ঋণ পরিশোধ না করা হলে জান্নাতে যাওয়ার সুযোগ তার মিলবে না। আল্লাহর এক বান্দা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি গ্রহণ করলাম। নবীজি বললেন, আন, এখন ঠিক আছে, এখন সে জান্নাতে যেতে পারবে। নবীজির সাহাবী 3 নাম্বার গেল। 4 নাম্বার হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাউ উকতালু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে মারা যাই, শহীদ হয়ে যায়, হাল ইউকাফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার সমস্ত গুনাহ মাফ করবে কিনা। নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ যেই ব্যক্তি হয়, আল্লাহর রাস্তায় যেই ব্যক্তি জীবন দিয়ে দেয়, ওই ব্যক্তির শরীর থেকে প্রথম ফোঁটা রক্ত পড়ার আগেই আল্লাহ তারে মাফ করে দেয়। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে জিবরিল চলে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইল্লাদ-দাইন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, জীবনটা দিয়ে দেয়, উৎসর্গ করে দেয় আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মাফ করবে। ঋণ যদি থাকে, ঋণ আল্লাহ মাফ করবে না। 5 নাম্বার হাদিস, কথা কর না কেন, গাছের
গাছ লাগাবে ঋণ নিয়ে, বাঁশ লাগাবে ঋণ নিয়ে, ঘরের খুঁটি লাগাবে ঋণ নিয়ে, টিন লাগাবে ঋণ নিয়ে, বাড়ি করবে ঋণ নিয়ে, সব কিছু ঋণ। আমার ভাইরা বাবারা, পত্রপত্রিকায় বারবার এইসব খবর আসে, অমুক জায়গা ঢাকার বুকে, বাড্ডার বুকে 5 তলা বাড়ি আছে, নরসিংদীতে বাড়ি আছে, ব্যাংকে 1 কোটি ব্যালেন্স আছে নাকি 100 কোটি ব্যালেন্স আছে। মারা গেছে, মারা যাওয়ার পরে বাবা যে ঋণ আছে এই ঋণ পরিশোধ তো করেই নাই, সন্তানেরা বরং বাবার জানাজাও করতে দিচ্ছে না, সন্তানদেরকে যেই টাকা পয়সা যেই সম্পদ আছে এটা ঠিকঠাক মতো ভাগ বটরা করে দিয়ে যায় নাই, এই জন্য সেই বাবাকে তারা জানাজাও করতে দিচ্ছে না, জানাজার জন্য যে কাফন দাফনের ব্যবস্থা করা সেটাও করতেছে না। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমি দুনিয়া থেকে চলে যাব, সবাই দুনিয়া থেকে চলে যাব, যার মাথা তার ব্যথা। আপনার মাথা আপনার যদি ব্যথা না হয় তাহলে আপনার সন্তানের মাথা ব্যথা হবে না, দাঁড়িয়ে বলবে যে মাফ করে দেওয়াটাই ভালো। আমার আব্বা যদি কারোর থেকে ঋণ নিয়ে থাকে তাহলে মাফ করে দিন। সামর্থ্য যদি থাকে, অ্যাবিলিটি যদি থাকে, তাহলে আল্লাহ কেমনে মাফ করবে আমাকে বলেন? কথা কি শুনতেছেন আপনারা? কয় নাম্বার বিষয় বললাম? 2 নাম্বার। কয় নাম্বার? 5টা হাদিস বললাম। কয়টা হাদিস? একদম সহি হাদিস, আরো অনেক হাদিস আছে। মোহতারাম হাজিরিন, আপনারা যেটা পছন্দ করেন সেটা হলো ওয়াজে হুজুর উঠবে, উঠেই একটু কাইন্দে মেন্দে দিয়ে আইসে বেশি দিয়ে চলে যাবে। আমি এটা পারবো না, আমি বিষয় ভিত্তিক সুন্দর করে কিছু কথা বলবো, আপনারা শুনবেন, ইনশাল্লাহ কাজে লাগবে। আপনারা এতে রাজি আছেন নাকি কান্নাকাটি এলোমেলো এই সমস্ত পছন্দ করেন? হ্যাঁ, চলবে? এত কষ্ট করে প্রচন্ড শীত উপেক্ষা করে এই জায়গাটা বসছেন, আমি যদি এলোমেলো কথা বলে কাটিয়ে দিই, সময় পার করে দিই, তাহলে সকালবেলা করবেন হুজুর একটু সুর দিছিল, এতটুকু বুঝতে পারিছি, আর কিছু বুঝি নাই। কথা কর না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। 3 নাম্বার বিষয়, এটাও বান্দার হকের সাথে সম্পর্কিত, আর সেটা হচ্ছে যে দুনিয়ার যত মানুষ, আমার পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব যত মানুষ আছে, সব মানুষের ভিতরে সবচেয়ে সুন্দর আচরণ এক তো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের সাথে যত সুন্দর আচরণ করে ওই ব্যক্তি আল্লাহর কাছে তত দামি হয়ে যায়, ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজানাজাতিন, একটা জানাজার পাশ দিয়ে অতিক্রম করতেছে, ফাউসনি আলাইহি, এই ব্যক্তির খুব প্রশংসা করতেছে মানুষ। নবীজির কানে আসছে, লোকটা খুব ভালো মানুষ ছিল, অত্যন্ত চমৎকার মানুষ ছিল, খুব ভালো করছে, সবাই তার প্রশংসা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। ওয়ামাররা বিজানাজাতিন উখরা, আরেকটা জানাজার পাশ দিয়ে যাচ্ছেন, ওই জানাজার পাশ দিয়ে যাওয়ার সময় যার জানাজা পড়া হচ্ছে খালি বদনাম আর বদনাম আর বদনাম। নবীজি বললেন ওয়াজাবাত। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জন সম্বন্ধে ওয়াজাবাত ওয়াজাবাত বললেন, ঘটনাটা কি, ঘটনা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমটা হলো ওয়াজাবাতিল জান্নাহ, তোমরা যার প্রশংসা করেছো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর পরেরটা হলো ওয়াজাবাতিন নার, তোমরা যার প্রশংসা করো নাই বরং নিন্দা করেছো, আহারে বাসি, নেতা মরছে না বাসি। কথা কন না কেন? ওই মাতুব্বার যখনই সালিশ করতো তখনই মানুষের পিন লাগাইতো, মাতুব্বার দুনিয়াতে গেছে না, আমরা বাঁচিছি, এরকম যদি বলে তাহলে মাতুব্বরের খবর আছে। কথা কন না কেন? হ্যাঁ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি সম্বন্ধে যদি 5 জন মানুষ সাক্ষী দেয় লোকটা ভালো ছিল, আল্লাহর দরবারে এটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো ওয়ালাউ আরবা, যদি 4 জন সাক্ষী দেয়, বলে 4 জন সাক্ষী দিল। বলা হলো যদি 3 জন সাক্ষী দেয় তাহলে কি হবে? বলে 3 জন যদি তার ন্যায়পরায়ণতা, তার ভালো, তার ইনসাফ, তার জুলুম নাই, এইরকম যদি স্বীকারোক্তি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জনের বক্তব্য কবুল করে নেয়। সুবহান। কয়েকদিন আগে একটা ছেলে মারা গেছে, যুবক ছেলে, 33 বছর, আমাদের মতো বয়সী একটা ছেলে, উসমান হাদি নাম, উসমান হাদি। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। হাজার হাজার মানুষ, হাজার হাজার সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, লক্ষ লক্ষ আলেম ওলামা হাত পেতে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করলো, আহারে উসমান হাদি, তুই যদি দুনিয়াতে থাকতি তাহলে কতই না ভালো হতো। উসমান হাদিও রাজনীতি করতে আসছিল আমাদের এলাকার, সারা দেশ
বাংলাদেশের 1000 কোটি মানুষ রাজনীতি করার জন্য আসে, রাজনীতিবিদরা মারা গেলে কেউ কান্দে না, দেখানোর জন্য যায় যেন আমার নেতৃত্বটা পাকাপোক্ত হয়। খালেদা জিয়া মারা গেছে, গত পরশুদিন এক নেতা গিয়ে সেখানে ওই জমজমের পানি ছিটাইতেছে, এটা হলো পাম দেওয়ার জন্য যাতে তার নেতৃত্বটা পাকাপোক্ত হয়। আর হাদিজে মারা গেছে, খেজুরের পাতা দিয়ে রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনে, মসজিদের পাশে হাজার হাজার মানুষ প্রতিদিন যাচ্ছে আর কান্না করতেছে। কোনো লোভ লালসা নাই, কোনো নেতৃত্বের কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো লোভ লালসা নাই, কোনো চাওয়া পাওয়া নাই, আল্লাহর কাছে দিল থেকে অন্তর থেকে দোয়া করতেছে। দুইটার মধ্যে পার্থক্য আছে। খালেদা জিয়া ভালো কাজ করলে আল্লাহ তারে মাফ করে দিবে, যদি কেউ অন্তর থেকেই তার জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ অনেকেই করেছে, উনি ভালো মানুষ ছিল অন্যদের থেকে তুলনায়। কিন্তু হাদির জন্য যেমনে মানুষ চোখের পানি ফেলছে, আর কোনো নেতার জন্য এমন চোখের পানি ফেলে না। আল্লাহু আকবার। তাহলে সব মুমিনদের সাথে, মুসলমানদের সাথে ভালো আচরণ করা, এটা হলো আসল মুসলমান, ভালো মুসলমানের লক্ষণ। হাদিস শুনেন, আতা রাজুলুন ওয়াসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এক বান্দা আসলো, বুখারী শরীফের হাদিস। নবীজির কাছে এসে বলতেছে, আইয়ুল মুসলিমি খাইর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সবচেয়ে ভালো মানুষকে, সবচেয়ে ভালো মুসলমানকে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, উনি হলো সবচেয়ে ভালো মুসলমান। সব মুসলমান আমার হাত এবং মুখ থেকে যেন সুন্দর আচরণ পায়। সামনে নির্বাচন আসতেছে, গ্যাঞ্জাম লাগবে, মারামারি লাগবে, ভোট নিয়ে আমার ভাইরা বাবারা, ভোট আসবে, ভোট যাবে, আমার কোনো কিছু যায় আসে না। আমার কবরে ভোট যাবে না, নেতা যাবে না, মেম্বার যাবে না, চেয়ারম্যান যাবে না, আমার কবরে আমাকে একাকী যেতে হবে। অতএব যদি কারোর ঘরের উপরে আমি ছুরি বসাই, কারোর টিন কেটে ফেলি, একটু আগে আমি আমার এলাকার মধ্যে ওয়াজ করে আসলাম, কাইজে নিয়ে ওয়াজ করে আসছি, কাইজে মাহফিল করবে, তাই 4টা গন্ডগোল লাগছে মাত্র, শেষ পর্যন্ত মাহফিলটা হইছে। ওইটা নিয়েই মাতুব্বরদেরকে বসায় আসছি, হাদিসের আলোকে বলে আসছি। ওই যে আপনার ভাই টিনের উপরে কোপ দিলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ হিসাবে ধরবে। টিন যে কোপ দিয়েছিলি, টিন কেটে ফেলছিলি, দরজা ভেঙে ফেলছিলি, লুটপাট করছিলি ওই পয়সা দিয়ে, তারপরে তোর জান্নাত। কথা বুঝেন না? মুমিনদের সাথে সুন্দর আচরণ করা, সবচেয়ে সুন্দর আচরণ, সবচেয়ে ভালো আচরণ পাবে হলো মা এবং বাবা। কে? মা এবং বাবা। মা বাবা হলো সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার উপযুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার উপযুক্ত কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা। কি বললেন? মা। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার উপযুক্ত কে? বললেন, মা। আবার জিজ্ঞাসা করলেন যে আমার সবচেয়ে সুন্দর, চতুর্থবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা, তোমার বাবা। কি বললেন? কোরআনুল কারীম বলতেছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। আপনাকে যদি আপনার উম্মতেরা জিজ্ঞাসা করে কি তারা খরচ করবে, কার জন্য খরচ করবে, ইনকাম করার পরে 1 নম্বরে তাদেরকে বলে দিবেন ফালিল ওয়ালিদাইন, 1 নম্বরে খরচ করতে হলে মা বাবার জন্য। 1 নম্বর সুন্দর আচরণ হলো মা বাবার জন্য। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা দুনিয়াতে আসছি, কিন্তু মাধ্যম হলো মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার ইবাদতটা পছন্দ করে, মা বাবার ইবাদত ঠিক করা যায় না, কিন্তু মা বাবার সাথে সুন্দর আচরণটা করতে হয়। কথা কি শুনতেছেন আপনারা? সবাই শুনতেছেন? হ্যাঁ, খারাপ লাগতেছে? আমার ভাইরা বাবারা, এই প্রচন্ড শীতের কথা একটু চিন্তা করেন। যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, একটু চিন্তা করেন। এই প্রচন্ড শীতের মধ্যে সন্তান যখন প্রসাব করে দেয়, বিশেষ করে পেশাব করে দেয়, আগের যুগে আপনারা যারা ছোট ছিলেন, যেই যুগে, ওই যুগে কোনো প্যাম্পাস ছিল না। প্যাম্পাস চিনেন নাকি? এখন বাচ্চাদেরকে প্যাম্পাস পরাই দেয়, রাতের বেলা মা নাক টাইনে ঘুমায়, তারপরেও মাঝে মধ্যে হাত দিয়ে দেখতে হয় ভিজে গেছে কিনা। ফজরে তাড়াতাড়ি দেখতে হয় যে প্যাম্পাস ভরে
হয়ে গেছে কিনা। আপনার আমার যুগে কিন্তু প্যাম্পাস ছিল না। রাতের বেলা 3 বার 4 বার 5 বার 10 বার পেশাব করেছি। ওই পেশাবটা পাল্টাইতো চাচি, খালা, কে পাল্টাইতো? মা পাল্টাইতো। আব্বাজান অনেক সময় উল্টে অন্যদিকে শুয়ে পড়তো, কিন্তু মা ঠিকই ওই জায়গাটা হাত দিয়ে দেখতো, ঘুমের মধ্যে হাত দিয়ে ভিজা, সাথে সাথে ঘুম হারাম হয়ে যাইতো। 10 বার যদি এমনটা করছে, 10 বার পোশাক পরিবর্তন করে দিয়েছে। অনেক সময় এমন হয়েছে যে ওই জায়গাটা যদি ভিজা অথবা পায়খানা করে দিয়েছে, শোয়ার মতো পরিবেশ নাই, তাহলে সন্তানকে বুকের উপরে নিয়ে ফজর পর্যন্ত কাটাইয়া দিছে। কথা কন না কেন? হ্যাঁ, এই খেদমত দুনিয়ার কেউ করে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কথা বলতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নিজের ইবাদতের কথা বলছে, সেখানেই মা বাবার কথা বলতেছে। সূরা বনী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছে আল্লাহর ইবাদত করা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা। সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আমার ইবাদতের জন্য বলছি, এরপরে 2 নম্বরে বলছি মা বাবার সাথে সুন্দর আচরণ। সূরা লুকমানের মধ্যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করবা না, তার ইবাদত করবা। 2 নম্বরে মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলতেছেন, ওই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাইল, তাদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন। সেই ওয়াদাটা কি? ওয়াইদা আখাযনা মিসাকা বনি ইসরাঈলা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করবা, আর কারোর ইবাদত করা যাবে না। 2 নাম্বার হলো মা বাবার সাথে সবচেয়ে সুন্দর আচরণ করতে হবে। কথা শুনতেছেন? নবীজির অসংখ্য অগণিত হাদিস আছে, অগণিত হাদিস আছে মা বাবার সাথে সুন্দর আচরণের কথা বলে। হকুল ইবাদ, যত দুনিয়ার যত মানুষ আছে, সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ হলো মা বাবা। মা বাবা যদি খুশি হয়ে যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতুকা, তোমার জান্নাত। মা বাবা যদি অখুশি হয়ে যায়, তাহলে খবর আছে। কথা বুঝতে পারছেন? আপনি যদি ন্যায় ইনসাফের উপরে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন যালামাকা, যদিও তারা জুলুম করুক, তারপরে মা বাবার যে সম্মান, এই সম্মান দুনিয়াতে আর কারোর নাই। এই সম্মানটুকু তাদেরকে দিতেই হবে, দিতেই হবে। এখানে কোনো ছাড় নাই। কারণ 1 রাত আমার পেছনে, আপনার পিছনে আমার আব্বা আম্মা যেই মেহনত করছে, আমরা সারা জীবন কান্না করলে পরেও তার প্রতিদান দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? চোখের জলে বাজ মানে না, বুক ভেঙে যায় চিরে, মহাজননী আসবে কি আমার বুকে ফিরে। বিছানাতে থাকতো শুয়ে, রাত হতো গভীর, ঘুম আসে না মায়ের চোখে, নীরব নিঠর গভীর রাতে মায়ের আদর আজও কাঁদায় মরে। মহাজননী আসবে কি আমার বুকে ফিরে। কেউ ছিল না পাশে যেদিন, ছিল শুধু মা, সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। জীবন যেন বন্দি আমার দুঃখের কারাগারে। মহাজননী আসবে কি আমার বুকে ফিরে। মহাজননী আসবে কি আমার বুকে ফিরে। ঠিক না?
আমার ভাইরা বাবারা, আমার আব্বা মাওলানা জাফর আহমদ রহমতুল্লাহ আলাই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। ঢাকার থেকেই প্রচণ্ড শীতের মধ্যে যখন গভীর রাত্রে আসতাম, কেউ তেমন ফোন দিয়ে খোঁজ নিত না। যেই মানুষটা খোঁজ নিত তিনি হলেন আমার আব্বা। আসার পরে যখন ভাইনার মোড়ে নামতাম, দাঁড়িয়ে দেখতাম যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, কাউকে দেখা যায় না কুয়াশার কারণে, ঠিকই আমার আব্বা ওই জায়গাটা দাঁড়িয়ে আছে। নামতাম, নামার পরে মাদ্রাসায়, গোরস্থান মাদ্রাসায় নিয়ে যেত। গোরস্থান মাদ্রাসায় নিয়ে খানা দানা খাওয়ার পরে আব্বা ঘুম পাড়ত। ঢাকার থেকে যখন যা কিছু আনতাম, আব্বা যখন গভীর রজনীতে বাড়িতে আসতাম, রাতে বাড়িতে আসতাম, যা কিছু নিয়ে আসতাম আব্বা সাথে সাথে খাইতো। আব্বা দুনিয়া থেকে চলে গেছে, এখন আর খাওয়ানোর সুযোগ নাই। আপনার আম্মা দুনিয়া থেকে চলে যাবে, মা দুনিয়া থেকে চলে যাবে। অনেক সময় এমন হয় মা বাবা তার সন্তানদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, 5টা 10টা 12টা সন্তান। খাবার এক বেলা খাবার ছিল, আর এক বেলা রুটি, আর এক বেলা গমের রুটি দিয়ে চালিয়েছে। একটা ডিম 7 ভাই বোন ভাগ করে খাইছে। ওই আব্বা আম্মা কবরে চলে গেছে, এখন আল্লাহ আমারে সুখ দিছে, এখন আমারে অনেক পয়সা করে দিছে, কিন্তু আব্বা আম্মা এখন আর নাই। আব্বা আম্মার পিছনে খরচ করার কোনো সুযোগ নাই। অতএব সময় থাকতে মা বাবার কাছে ক্ষমা চান, মাপ চান। তাদেরকে খুশি করার জন্য খুব বেশি দরকার নাই, তাদেরকে খুশি করার জন্য একটু সুন্দর আচরণ আর ছিটে ফোটা যা কিছু আপনি খাচ্ছেন তাদেরকে নিয়ে খান, তাদের সেবা যত্ন করেন। এই সুযোগ দ্বিতীয়বার আর পাওয়া যাবে না। বউ মারা গেলে আর একটা বিয়ে করা যায়, আর একটা মারা গেলে আর একটা বিয়ে করা যায়, বউ অনেক হয়। সন্তান দুনিয়া থেকে চলে গেলে অনেক সময় সন্তান হয়। ভাই মারা গেলে ভাই পাওয়া যায়, বন্ধু মারা গেলে বন্ধু পাওয়া যায়, কিন্তু মা বাবার কোনো বিকল্প হয় না। 3টা কথা বললাম। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের হকের সাথে সম্পর্কিত, আল্লাহর সাথে শিরিক না করা। 2 নাম্বার বান্দার হকের সাথে সম্পর্কিত যত যা কিছু আছে, বিশেষ করে জঘন্য অপরাধ হলো ঋণ রেখে যাওয়া। আল্লাহর কাছে দোয়া করা, ও আল্লাহ আমি যেন ঋণ মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। নবীজি দোয়া শিক্ষা দিচ্ছেন ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। 2টা শব্দ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আয় আল্লাহ আমি গুনাহ থেকে তোমার কাছে আশ্রয় চান, ঋণ থেকে আশ্রয় চাই। নবীজি বারবার এই দোয়া পড়তেন। জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বেশি এই দোয়া পড়েন কেন? আপনি এত বেশি দোয়া পড়েন কেন? নবীজি বলল যে কারণ ঋণ থাকলে, আমার ঋণ পরিশোধ না করা হলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহর দরবারে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে, তারপরে যাওয়া যাবে। কথা বুঝতেছে? আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের জন্য দাঁড় করাবেন। এই হিসাবের জন্য যে দাঁড় করাবেন, হিসাব নিকাশ শেষ হবে। হিসাব 3 ক্যাটাগরির হবে। 1 নম্বরে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মধ্য থেকে 70,000 মানুষকে জান্নাত দান করবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মধ্য থেকে লক্ষ কোটি কোটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিসাবকে সহজ করে দিবে। কি করে দিবে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবটাকে সহজ করে দিন। আরো ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বিনা হিসাবে জান্নাত দান করেন। আমিন বলেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের হিসাব কঠিন করে দিবে তাদের জন্য অনেক খবর আছে। কঠিন অবস্থা, কঠিন অবস্থা। নবীজি বলেন মান্নু কিসা ফাকাদ হালাকা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবে তার অবস্থা খারাপ হবে। কেন কেন? এই কেন কথার উত্তর আমরা কেউ দিতে পারবো না। আমার ভাইরা বাবারা, এই 3 ভাবে হিসাব হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। তবে একটা দৃশ্য দেখা যাবে, যারা জান্নাতে যাবে তারাও জান্নাতের দিকে যাইতে চাবে না, পিছন থেকে ধাক্কায়া ধাক্কায়া নেওয়া হবে। যারা জাহান্নামে যাবে তারাও জাহান্নামে যেতে চাবে না, পিছন থেকে ধাক্কায় ধাক্কায় নেওয়া হবে। কুরআনুল কারীমের সূরা জুমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি জুমারা, যারা জান্নাতে যাবে তাদেরকে পিছন থেকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাওয়া হবে। জাহান্নামে যারা যাবে তাদেরকেও ধাক্কায়া ধাক্কায়া নিয়ে যাওয়া হবে। ঘটনা কি? ঘটনা ওইটাই, চোর চুরি করে দৌড় দেয়, মালিকও পিছনে দৌড় দেয়, 2 জনই দৌড় দেয়, উদ্দেশ্য ভিন্ন। 4 দোকানে যারা বসে আছে, প্রথম যেই কথাগুলি আমি বলেছিলাম, 4 দোকানে বসে আছে, আপনারা ওয়াজ মাহফিলে বসে আছেন, 2টার মধ্যে বসে থাকার মধ্যে পার্থক্য আছে না নাই?
তারাও শুনতেছে, আপনিও শুনতেছেন, পার্থক্য আছে না নাই? তারাও বিছানার নিচে, আপনিও এখানে কষ্ট করে বসে আছেন, পার্থক্য আছে না নাই? এই পার্থক্য ওইখানে। জান্নাতীদেরকে এই জন্য জান্নাতের দিকে ধাক্কায়া ধাক্কায় নিয়ে যাইতে হবে। জান্নাতীরা জান্নাতে যেতে চাবে না, কারণ হলো জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে, এই রাস্তায় এত সুন্দর, এত ভালো, এত চমৎকার, মনে করবে যে এইটাই মনে হয় জান্নাত। জাহান্নামীরা জাহান্নামে যেতে চাবে না, কারণ সামনে হলো আগুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটা হাদিস বলে শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। উম্মতের মধ্য থেকে যেই ব্যক্তির পাপের পরিমাণ যেমন ঠিকতেই সেই রকম শাস্তি, এরপরে তাকে মুক্ত করে দেওয়া হবে, জান্নাত থেকে বের করে আনা হবে। বের করে আনার সিস্টেম কি হবে? ফেরেশতারা জান্নাত জাহান্নামের মধ্যে চক্কর লাগাবে, চক্কর লাগাবে। চক্কর লাগানোর সময় দেখবে কোন উম্মতের মধ্যে, কার চেহারার মধ্যে সেজদার দাগ আছে। একটা মাত্র সেজদা যেই ব্যক্তি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারাটাকে, কপালটাকে জাহান্নামের জন্য হারাম করে দিবে। ওই জায়গাটা পড়ে নাই, সব জায়গা পড়ছে। নবীজি সুপারিশ করবে, নেককাররা সুপারিশ করবে, আলেম ওলামারা সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে আনবে। সর্বশেষ যেই লোকটাকে জাহান্নাম থেকে বের করে আনবে, চেহারার মধ্যে এক সেজদা আছে, সামান্য সেজদার দাগ আছে, সামান্য রকমের ঈমান তার দিলের মধ্যে আছে। জাহান্নাম থেকে যখন মুক্ত করা হবে, মুক্ত করার সাথে সাথে তার চেহারাটা জাহান্নামের দিকেই থাকবে, শুধুমাত্র জাহান্নাম থেকে বের করে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, ও রব, তুমি আমাকে অনেক অনুগ্রহ করেছো রব্বুল আলামিন। আমি এমন জাহান্নামের মধ্যে ছিলাম, আগুনের মধ্যে ছিলাম, ডাইনে কোনো কিনারা পাই নাই, বামে কোনো কিনারা পাই নাই, চিল্লায়ে চিল্লায়ে আমার গলা ফাটিয়ে ফেলেছি, পানি পানি বলেছি, কিন্তু আমার পানির কোনো ব্যবস্থা হয় নাই। পানি যখন চাইতাম, তখন জাহান্নামীদের পোড়া বুঝ আমাকে দেওয়া হইতো। ও রব, তুমি অনুগ্রহ করে, অনেক মহব্বত করে, ভালোবাসে আমাকে জাহান্নাম থেকে বের করে আনছো। রব্বুল আলামিন, আমার শেষ একটা চাওয়া পাওয়া আছে, সেইটা হলো এই, জাহান্নামের দিকে আমার চেহারা যা আপনি দিয়ে রাখছেন, আমি এটা সহ্য করতে পারতেছি না, আমার চেহারাটাকে একটু ঘুরায়ে জান্নাতের দিকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তোর আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা? বলবে, না না আল্লাহ, এইটুকুই শুধু চাই, এরপরে আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ভালো করে ভেবে দেখ। বলবে, না না রব্বুল আলামিন, এতটুকুই চাই। আর রব্বুল আলামিন চেহারাটা ঘুরাইয়া দিবে, ঘুরাই দেওয়ার সাথে সাথে জান্নাতের সামনের যেই বড় বড় গাছ, সুন্দর সুন্দর আকর্ষণীয় গাছ দেখতে পাবে। এই গাছ দেখে আল্লাহর বান্দা তখন পিছনে সব কথা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ও আল্লাহ, আমি তো তোমার কাছে অনেক দয়া পেয়েছি, মহব্বত পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আপনি অনেক সুন্দর করে, অনেক ভালো করে, রহম করে, করম করে জান্নাত থেকে বের করছেন। বের করার পরে আমার চেহারাটাকেও ঘুরাই দিয়েছেন। চাওয়া পাওয়া হলো, আমি ওই গাছের নিচে একটু বসে হাওয়া খাইতে চাই, একটু রেস্ট নিতে চাই, আরাম করতে চাই, বড় ভারী চমৎকার লাগতেছে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা, তোর আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা? বলবে, না না না, কোনো চাওয়া পাওয়া নাই, একটাই চাওয়া পাবো, এই গাছের নিচে আমি শুধু থাকবো। রব্বুল আলামিন তাকে সুযোগ করে দিবেন, ফেরেশতাদেরকে বলবেন, তাকে সুযোগ করে দাও, জান্নাতের এই গাছের নিচে, জান্নাতের সামনের এই গাছ, এই গাছের নিচে যাওয়ার সাথে সাথে জান্নাতের দরজা দেখা যাবে, গেট দেখা যাবে। ইতিপূর্বে যা যা বলছে সব ভুলে যাবে। এখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আর কিছু চাই না, আর কিছু চাই না। ওগো রব, আমাকে একটু জান্নাতের ওই গেট পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিন, আমি ওইখানে যে বসে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তুই আর কিছু চাইবি কিনা? তুই আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা? বলবে, না না না, আর কোনো চাওয়া পাওয়া নাই। ওগো রব্বুল আলামিন, শুধুমাত্র ওই পর্যন্ত যাব, আমাকে ওই পর্যন্ত যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হ্যাঁ ঠিক আছে, তাহলে যাও। ওইখানে যাবে, যাওয়ার পরে গেটের ভিতর দিয়ে যখন জান্নাতের ভেতরের নাজ নিয়ামত দেখবে, ইতিপূর্বে যা যা বলছে সব ভুলে যাবে। এখন বলবে, ওগো আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আয় আল্লাহ, আপনার জাতের কসম, রব্বুল আলামিন, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। এতক্ষণে এত কিছু তুমি পূরণ করলে, চাওয়া পাওয়া একটা বার আমাকে জান্নাতের ভিতরে দেখার সুযোগ করে দিও।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে। লম্বা চওড়া হাদিস। জান্নাতে যাওয়ার পরে তার পুরা শরীরটা কয়লা কয়লা হয়ে যাবে, দেখা যাবে আখারে পুড়ে ছাই হয়ে গেছে। মানুষেরা জান্নাতীরা দেখে চিনতে পারবে, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা, তোর সামনে ওই যে একটা নদী দেখা যাচ্ছে, স্বচ্ছ নদী, একেবারে কাচের মতো স্বচ্ছ পানি, ওই পানির মধ্যে একটা ডুব দিয়ে দেখ। ডুব দেওয়ার পরে কি হয়? একটা ডুব দিবে, দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার চেহারাটা ইউসুফ নবীর মতো সুন্দর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বয়স দিয়ে দিবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 33 বছর বয়স। আর বডি শডি যে হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 গজ লম্বা আর 7 হাত চওড়া হবে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন তাকে যে খাদেম দিবে 80,000 খাদেম তাকে দান করবে। রব্বুল আলামিন তাকে বলবে, ও আমার বান্দা, তুই এখন ভিআইপি হয়ে গেছিস, এখন তুই যা চাইবি আমি আল্লাহ রব্বুল আলামিন তাই দিব। আল্লাহর বান্দা চাইতে থাকবে চাইতে থাকবে, চাওয়া ফুরাই যাবে। একটা সময় আল্লাহ রব্বুল আলামিন বলবে, আর কি চাওয়া পাওয়া আছে? বলবে, আর চাওয়া পাওয়া নাই। আল্লাহ মনে করাই দিবে, এইটা বল, ওইটা বল, ওইটা বল, সব বলা শেষ। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে, এতক্ষণ পর্যন্ত তুমি যা বলেছো, আমি যা বলেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন রহম করে, দয়া করে, মায়া করে তার থেকে আরো 10 গুণ বাড়াইয়া দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নেবেন, আমলের যেই হিসাবগুলি নেবেন, এই আমলের মধ্যে 1 নাম্বার হিসাবটা নেবেন নামাজ। আল্লাহর নবী আমাদেরকে দেখেই, চেহারা দেখেই চিনে ফেলবে। চিনার মাধ্যম হলো কাল কিয়ামতের ময়দানে আমাদের যে হাত পা গুলি আছে, যেগুলি ওযুর মাধ্যমে আমরা ধৌত করি, এগুলি কাল কিয়ামতের ময়দানে কোনো লাইট থাকবে না, কোনো বাতি থাকবে না, আলো থাকবে না, জেনারেটর নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, কিছু নাই। এই যে হাতের আঙুলগুলো আছে, হাতগুলি আছে, পাগুলি আছে, চেহারাগুলি আছে, যেইগুলি প্রচণ্ড ঠান্ডার মধ্যে মনে চাই না ওযু করি, মনে চাই না মসজিদে যায়, মনে চাই না যে ভালো করে ওযু করি, একটু ধুইলেই হয়। ভালো করে যে ধুচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় কাল কিয়ামতের ময়দানে প্রতিটা অঙ্গ দিয়ে জল করে আলো জ্বালাইয়া দিবে। নবীজি এইটা দেখে দেখে বুঝবে, এইটা আমার উম্মত, এইটা আমার উম্মত। নবীজি সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইয়েরা, বাবারা, দীর্ঘ সময় বসে আছেন, ওয়াজ শুনেছেন, লম্বা করব না। শেষ কথা হলো, এই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যত ধরনের পাওনা আছে, আল্লাহর পাওনা আছে, তার মধ্যে সবচেয়ে কঠিন হলো আল্লাহর সাথে যদি শিরিক করে ফেলি, তওবা করতে হবে। নাম্বার 2, যত ইবাদত আছে, যত ইবাদত বন্দেগী আছে, এই সব ইবাদত বন্দেগীর মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে সব ঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে অন্যান্য সব প্রশ্ন সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুব আল্লাহর কাছে বিনয়ের সাথে নামাজ পড়ছে। জাহান্নামীরা জাহান্নামে গেলে তাদের জিজ্ঞাসা করবে, মা লাকুম ফি সাকার, তোমরা কেন আজকে জাহান্নামের মধ্যে আসছো? জাহান্নামে আসার কারণ কি? বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। অতএব আমার বাবারা, আমার ভাইয়েরা, খুব সাবধান। আল্লাহর হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে হলো নামাজ। নামাজটা ঠিক করতে হবে, ইনশাআল্লাহ এই ওসিলায় অন্যান্যগুলোও ঠিক হয়ে যাবে। বান্দার হক যেগুলি আছে, বান্দার হকের মধ্যে সবচেয়ে জঘন্য হলো ঋণের ব্যাপারটা। মাথার ভিতরে রাখবেন, এখন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঋণ মুক্ত জিন্দেগি দান করে, দুনিয়া থেকে ঋণ মুক্ত হয়ে যাওয়ার তৌফিক দান করেন। 2 নাম্বার, যাদের ঘরের মধ্যে মা এবং বাবা আছে, মা বাবাকে খুশি করে আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন। এই ধন যদি হারিয়ে যায় তাহলে দ্বিতীয়বার আর পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই কথাগুলিকে আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবকে সহজ করে দিন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে আমরা দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দাঁড়ানোকে সহজ করে দিন। আর রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিল থেকে, অন্তর থেকে তওবা করব, আয় আল্লাহ, জিন্দেগিতে যা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, এখন থেকে শুধরে গেলাম। রব্বুল আলামিন, এখন থেকে আর নামাজ বাদ যাবে না। আয় আল্লাহ, আমার ভাই, আমার প্রতিবেশী, তাদের যে হক আছে, আয় আল্লাহ, আমি চেষ্টা করব, আমার ক্ষমতা, আমার বাহুবল সব কিছু আছে, কিন্তু আমি চেষ্টা করব তাদের হকগুলি দেখার জন্য, তাদের সাথে সুন্দর আচরণ করার জন্য, আমি ভালো মুসলমান হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহর দরবারে যদি তওবা করি, আল্লাহর দরবারে যদি ক্ষমা চাই, আল্লাহ
রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। রব্বুল আলামিন তার নবীজির জবান দিয়ে আমাদেরকে শোনাচ্ছেন, আমার কোনো বান্দা যখন আমার কাছে হাত তুলে আমার কাছে ক্ষমা চায় তখন আমি কত খুশি হই। একজন মানুষ মরুভূমির ভেতর দিয়ে চলতেছে, উট টুট সব কিছু সাথে আছে, ঘুমিয়েছে, হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছে উটও নাই, পানিও নাই, কিছুই নাই, নিশ্চিত মৃত্যু, খোঁজাখুঁজি করে পায় নাই, আবার ঘুমিয়ে পড়ছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছে যেই উট যেমন ছিল, যেই পানি যেমন ছিল, যেই খাবার যেমন ছিল, সব কিছু সামনে উপস্থিত। আল্লাহর ওই বান্দাটা কেমন খুশি হবে, কেমন খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার কাছে তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও বেশি খুশি হই। ওই আল্লাহর বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলে, আনতা রব্বি আনতা আবদি ওয়া আনা রব্বুকা, আপনি আমার বান্দা। আল্লাহরে বলে আপনি আমার বান্দা আর আমি আপনার রব। এত খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তার থেকে আরো বেশি খুশি হই। সুবহান। এজন্য আমার ভাইরা বাবারা, ওলামা একরামের সাথে সম্পর্ক করেন, আলেমদের সাথে সুসম্পর্ক করেন, মাদ্রাসার সাথে সুসম্পর্ক করেন, নিজের সন্তানদেরকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করেন, নিজের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানান। আলেমদেরকে মহব্বত করলে, আলেমদেরকে ভালোবাসলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমার আব্বা উদাহরণ দিয়ে বুঝাইতেন, যদি বাজারে আপনি ফ্রেশ ধান নিয়ে যান, ভেতরে যদি কিছু ছিটে থাকে, চিটা, তাহলে ধান যদি 2000 টাকা দরে বিক্রি হয় ফ্রেশ ধান, তাহলে এই সিটাগুলি ওই ভালো ধানের সাথে থাকার কারণে 2000 টাকায় বিক্রি হয়ে যায়। আলেমদেরকে যদি মহব্বত করেন, ভালোবাসেন, কাল কিয়ামতের ময়দানে আপনি সিটা হইতে পারেন, সিটা, কিন্তু আলেমদের সাথে থাকার কারণে এই সিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ধানের সাথে চালাইয়া দিবে। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেই কথাগুলি শুনলাম, বললাম, আল্লাহ আমল করার তৌফিক দান করুন।